খলিফা ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু এর বিপর্যয় ও বিদ্রোহকালে সাদ ইবনে আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু বলিলেন, আমি সাক্ষ্য দিতেছি যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন, অচিরেই এমন এক বিপর্যয় অর্থাৎ ফিতনা দেখা দিবে যখন বসা ব্যক্তি দাঁড়ানো ব্যক্তির চাইতে ভালো থাকিবে, অর্থাৎ নিরাপদে থাকিবে। আর দাঁড়ানো ব্যক্তি চলমান ব্যক্তির চাইতে ভালো থাকিবে, আর চলমান ব্যক্তি দ্রুতগামী ব্যক্তির চাইতে ভালো থাকিবে। সাদ রাদিয়াল্লাহু আনহু বলেন, আপনি এই ব্যাপারে কি মনে করেন? যদি ফিতনাবাজ কোনো ব্যক্তি আমার ঘরে ঢুকিয়া পড়ে এবং আমাকে হত্যা করিতে চায়, তিনি বলিলেন, তুমি আদমের ছেলের মতো হইয়া যাও, অর্থাৎ হাবিলের মতো। অর্থাৎ খুন হও কিন্তু খুনি হইও না। আল হাদিস তিরমিজি শরীফ, হাদিস নাম্বার 2141। অন্ধকার রাতের টুকরার মতো বিপর্যয় অর্থাৎ ফিতনা আসিবার পূর্বেই তোমরা সৎ কাজে অগ্রবর্তী হও। ওই সময় সকালে যে মুমিন থাকিবে, সন্ধ্যায় সে কাফের হইয়া যাইবে, আর সন্ধ্যায় যে ঈমানদার থাকিবে, সকালে সে কাফের হইয়া যাইবে। মানুষ দুনিয়ার স্বার্থের বিনিময়ে তাহার ধর্ম বিক্রি করিয়া দিবে। আল হাদিস তিরমিজি শরীফ, হাদিস নাম্বার 2142। এক রাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিদ্রা হইতে জাগিয়া উঠিয়া বলিলেন, সুবহানাল্লাহ, আজ রাতে কতই না ফিতনা নাজিল হইয়াছে, কতই না অনুগ্রহের ভান্ডার অবতীর্ণ হইয়াছে। কে আছে এমন যে এই ঘরের বাসিন্দাদেরকে জাগাইবে?
দুনিয়াতে অনেক পোশাক পরিহিতা, আখিরাতে থাকিবে উলঙ্গ নগ্ন। আল হাদিস তিরমিজি শরীফ, হাদিস নাম্বার 2143।